নিচে হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট শিলং 3-তে। এই রাস্তাটা দেখতেই পাচ্ছ, সোজা গেলে ওই ভিউ পয়েন্টটা পাবো। আচ্ছা তোমাদের বলে দিই, এখানে যতগুলো গাছ দেখছো, এই হ্যাঁ, তো এই গাছগুলো, এই ফুল যেগুলো হচ্ছে না, এগুলো হচ্ছে সিংকোনার ফুলের। এই গুড মর্নিং, আজকে হচ্ছে মানডে, আর বেশি কথা বলতে গেলে আজকেই আমাদের লাস্ট দিন। ঠিক আছে, আজকেই মানে আমাদের ট্রিপের লাস্ট দিন বলতে যাওয়া যায়, কারণ বিকেলে 8টার দিকে আমাদের ট্রেন আছে। ঠিক আছে, ট্রেন আছে, তো আজকেই আমরা বেরিয়ে যাব। খালি একটু কয়েকটা সাইট সিন দেখবো, যেমনি জানোই শিলংয়ে এসছি আমরা, এখন আমরা একটু কয়েকটা সাইট সিন দেখবো। দেখার পর তারপরে আস্তে আস্তে আমরা স্টেশনের দিকে যাব। তো যাই হোক, কষ্ট তো হচ্ছেই, বাট যতক্ষণ আছি ততক্ষণই একটু খুশি থাকি। তারপরে আবার কালকের মধ্যে বাড়ি ফিরে যাব। হয়তো তোমাদের এটা লাস্ট পার্ট এই ভিডিওর, তো আবার দেখা হবে, আবার নতুন ঘুরতে যাওয়াতে। তো এনিওয়েজ, গুড মর্নিং। এখন সকাল বাজে হচ্ছে কটা, 6টা, 6:30। ঠিক আছে, 6:30 বাজে। আর তোমাদের একটু বাইরের ভিউটা দেখাই, খুব ভালো ভিউ আসছে। ঠিক আছে, এই প্রাইভেট ব্যালকনিতে তোমাদের একটু দেখাই কীরকম লাগছে, এরকম ভিউ লাগছে। পরিষ্কার নেই আকাশ আজকে, বাট তাও কয়েকটা পাহাড় আমরা দেখতে পাচ্ছি, মানে অনেক ছেলেমেয়েরাও খেলছে। এরকম আছে সকালের দিকেই, সকাল সকাল এখন 6টার সময় গেম খেলছে ওরা, ক্রিকেট। সবাই অ্যাক্টিভ এখানে একদম। যদি আরেকটু পরিষ্কার থাকতো না, তাহলে কাঞ্চনজঙ্ঘা এখান দিয়েও দেখা যেত, বাট দেখা তো যাবে না। কালকে তো যেভাবে দেখলাম ভাই, আর ফ্যান্টাস্টিক ভাই, লাক খুলে গেল আমার একেবারে। বাই দ্য ওয়ে, বেশ ভালোই কালকে দিনটা কাটলো, মানে রাত্রির দিকটা। ওরকম সন্ধ্যের দিকে এরকম নাচ গান, কত হই হুল্লোড় এইসব হলো না হলো, মানে খুব ভালো লাগলো দেখতে। এইরকমই এন্টারটেন করে, মানে যে এখানকার স্টাফরা, যারা এমপ্লয়িজ, তারা এখানে গান গাইলো, বেশ ভালো গান গায়। তারপরে হচ্ছে তোমাদের বনফায়ার লাগিয়েছে, বলছে নাকি বনফায়ার নাকি আজকেই হলো, মানে কালকেই হয়েছিল প্রথম, কারণ এতদিন নাকি হয়নি। তো ভাই লাকটা কি, বারবিকিউটা হয় অনেক সময়, বাট বারবিকিউটা হলো না, আর ওই ওয়েদারের জন্য নাকি বন্ধ করে দেওয়া এখন অবধি। বাট যাই হোক, বনফায়ারটা যে করেছে সেটাই অনেক ভালো লেগেছে এমনিতে। এরকম ঠান্ডার মধ্যে একটু বনফায়ারের সামনে দাঁড়ানোটা একটা মজাই আসে আলাদা। বাকি সবাই নাচ গান হই হুল্লোড় করলো, প্রচুর গান গাইলো সবাই, অনেকেরাই খুব ভালোই গান গায় এখানকার লোকেরা। ওই সত্যি খুব ভালো, মানে ট্যালেন্টেড পিপল এখানে থাকে সব, এক একটা। মানে এতদিন তো রইলাম পাহাড়ি এলাকায়, যা বুঝলাম এদের তো এখানে নেটওয়ার্ক, টিভি ফিভি এইসব কিচ্ছু তেমনি হয় না, তো তাই জন্যই এদের এখানে ট্যালেন্টটা খুব বেশি ভালো হয়, যা বুঝলাম আমি এতদিনে। কালকে যা গান গাইলো সত্যি। তো তোমরাও এসো, তোমাদেরও খুব ভালো লাগবে এই জায়গাগুলো। শিলং খুব ভালো জায়গা, খুব ভালো। ঠিক আছে, বাই দ্য ওয়ে, আজকে আমার প্ল্যান রয়েছে একটু আমরা কমলা লেবুর বাগানটা দেখবো। অ্যান্ড আই নো দ্যাট একটু বুড়বকের মতো হয়ে যাচ্ছে কমলা লেবুর বাগান এখন কি করে হয়, কিন্তু কী করবো বন্ধুরা, পরীক্ষার জন্য তো আমি দেখতে পারবো না, মানে যে সিজনে হয় সেই সময়ই আমার পরীক্ষা থাকে। ঠিক আছে, তো পরীক্ষার সময় তো আমি কোনো দিন এখানে এসে এত দূর এসে দেখতে পারবো না, না। তো তাই বললাম, যাই গিয়ে দেখি কি হয় না হয়। অ্যাটলিস্ট গাছগুলো তো থাকবে রে বাবা, গাছ থাকবেই। আর বাকি আরও অনেক সাইট সিনও করবো, অনেক ভালো ভালো জায়গা আছে যেগুলো মা বাবা জানে, আমি এখন অবধি জানি না এই ব্যাপারটা। বাট আরও অনেক জায়গা আছে, আমি খালি কমলা লেবুর জায়গাটাই জানি। তো ওখানটা ছাড়া আরও অনেক জায়গা আছে যেখানটা ঘুরবো একটু হালকা হালকা। তারপরে ওই করতে করতে গিয়ে তারপরে আমরা আমাদের স্টেশনের দিকে চলে যাবো। ঠিক আছে, আর এখান থেকে বেরোবার টাইম বলতে গেলে অনেকক্ষণ পরই বেরোবো, বেশি দেরি করব না। 8টার দিকে ট্রেন, আর যা নামার মানে কন্ডিশন দেখি আমি, কালকে আস্তে আস্তে 4 ঘন্টা লেগেছে, মিনিমাম 4 ঘন্টা। তো তাই জন্য একটু আরও আগে আগে নামবো, ট্রাই করব যত তাড়াতাড়ি নামবার সম্ভব তত তাড়াতাড়ি নামবো। আর দেখতে দেখতে তো যাবো এই সবই। তো চলো, তোমাদের সাথে দেখা করছি হচ্ছে আবার কিছুক্ষণ পর। তো লাইক করে দিও, থ্যাংক ইউ গাইস। দেখি কি হয় এখন, একটু ব্রেকফাস্টে কি দেয়, সকালে চা ভা দেয় কি না, দেখা যাক।
কথা বলে দিই, এনাকে যা দেখতে পাচ্ছ তোমরা, ইনি হচ্ছে এইখানকার এই এই হোটেল মানে এই হোমস্টেটার হচ্ছে ওনার, ঠিক আছে? তো একটা জিনিস দেখাই, যিনি এই হোমস্টের ওনার তিনি দেখতেই পাচ্ছ কতগুলো কালেকশন করেছে কয়েন্সের, পুরনো থেকে নতুন, আর টাকাও সেমনি পুরনো থেকে নতুন কালেক্ট করেছে। যেমনি দেখতেই পাচ্ছ কত পুরনো সালের কয়েনগুলো এখানে রয়েছে, হরেক রকমের, ঠিক আছে? ঠিক তেমনি এখানেও দেখো, এটা তো আজকালের নোট, এইসব এইসব এইসব, হ্যাঁ দেখতে পাচ্ছ? আর এইগুলো সত্যি মাস্টার পিস এক একটা, ভাই সত্যি কথা। এরকম কালেকশন করা একটা আলাদাই নেক্সট লেভেলের মজা একটা, যেটা এই হোমস্টের ওনার পছন্দ করে, ঠিক আছে? আর আরও কথা বলে দিই, হোমস্টের ওনার যিনি, তিনি একজন সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে? তো তিনি অনেক প্রাইজেসও পেয়েছে এখান থেকে, শুনেছি নাকি তেনার অনেক নাম আছে এখানে, মানে সত্যি অনেক নাম আছে এখানে নাকি, ওই সোশ্যাল ওয়ার্কার বলে যেরকম হয়। তো সত্যি খুব ভালো লোক তিনি। আমার বাবা, আমি গিয়ে কথাও বলে এসেছিলাম একবার, খুব ভালো কোঅপারেট করে, খুব ভালো কথাও বলে, ঠিক আছে? মানে বাংলা তো জানে না, বাট হিন্দিতেই হোক খুব ভালো কোঅপারেট করে। আর সত্যি খুব ভালো এই হোমস্টের ওনারটা। যদি তোমরা ওনারকেও কল করতে চাও করতে পারো, বাট নাম্বার, রেগুলার নাম্বার যেটা সেটাই দেবো আমি এখানে, কোনো সেপারেট নাম্বার নয়, চেক করতে পারো। এখন ব্রেকফাস্টটা হয়ে গেল, তো বেশ ভালোই ব্রেকফাস্টটা করেছে। আজকের ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, আলুর তরকারি আর একটা করে ডিম সেদ্ধ, খুবই ভালো। আর সাথে অপশনালও দিয়েছিল, রুটিও দিয়েছিল। তো সত্যি খুব ভালো, অসাধারণ খেতে, লুচি ভালোই বানিয়েছে। তো আমরা এখন এই হোমস্টে থেকে চেক আউট করে দিচ্ছি, আর এখন বাজছে 10:50, আর আমরা এখন চেক আউট করে দিচ্ছি। এবার ডাইরেক্ট আমরা কয়েকটা ভালো ভালো সাইট সিন করবো, তারপরে ট্রেনের দিকে রওনা দেবো। ब्लैक टी भी मत चाहो। ये चाबी आप लोग बाहर में खरीदेंगे डे टू डे केमिकल्स, इसके लिए हैंडमेड जगह है, ठीक? हम लोग का खुद का गार्डन है। अच्छा ओके, खुद का गार्डन का ये टी बहुत अच्छा फ्लेवर होगा। তো এরকম করেই মানে বের করবে, যখন তোমরা চেক আউট করবে তখন তোমাদেরকে এরকম করে রেসপেক্ট দিয়ে দেবে। সত্যি এই জিনিসটা খুব ভালো হয়েছে, অসাধারণ। পাইন ফরেস্টের সামনে দাঁড়িয়েছি, ওই দেখতে পাচ্ছি আমরা এখন একটা পাইন ফরেস্ট ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, একটা এই গভর্নমেন্টের আন্ডারে এটা। তো সামনেই একদম হনুমান রয়েছে। আচ্ছা, এই ভিউ পয়েন্টের সামনেই অনেক জিনিসও পাওয়া যাচ্ছে এখানে, অনেক রকম জিনিস, সব কিছু রকমের জিনিস পাওয়া যাচ্ছে। চলো ভেতরে যাই, একটুখানি ঘুরে আসি, ভেতরে গিয়ে দেখাই যাচ্ছে অন্ধকার, একটু যাই দেখি গিয়ে। এখানে আমরা ঢুকছি এখন পাইন ফরেস্ট, চারিদিকে একদম লম্বা লম্বা। এখন তো কুয়াশা পড়ছে, ঠান্ডা বলে তাই ক্লিয়ার নয়, নাহলে ভাই। তো আমরা আগের দিকে যাচ্ছি। আচ্ছা, ওইদিকে যে পতাকাগুলো দেখলাম সেটা ডিরেকশন দিচ্ছে, ঠিক আছে? ডিরেকশনের জন্য যে আগে একটা হনুমানের মন্দির আছে ভেতরের দিকে, মানে বেশি ভেতরেও না, খালি একটু ওপরের দিকে উঠতে হবে। ছেড়ে দে, অত বেশি যায় না বাবা, ভাগ্যিস এই জুতো পরেছিলাম। প্রচণ্ড উঁচু ঢালু জায়গা, মানে জুতো ছাড়া তো আসাই যাবে না। আরো অনেক ভেতরে, আর এই দম আটকে আসার মতো লাগছে। এই যে ভেতরে আছে, গিয়ে দেখতে পারো, যদি এখানে ভিজিট করো এই ভিউ পয়েন্টটায় যেতে পারো, ভেতরে আছে অনেকটাই। মন্দিরের কাছে চলে এসেছি, সামনেই ঘন্টা, তবে বেশি দূরে না, হেঁটে চলে এসেছি। তবে এই জুতো না পরে আসলে অসুবিধা হবে উঠতে। এই যে মন্দিরটা, আচ্ছা তো এটা হচ্ছে মন্দিরটা,
এখানটায় কিছু একটা হয় হয়তো। এই যে এখানে আবার শিবও আছে। আমরা দাঁড়িয়েছি হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট শিলং 3-তে। এই রাস্তাটা দেখতেই পাচ্ছ, সোজা গেলে ওই ভিউ পয়েন্টটা পাবো। আচ্ছা তোমাদের বলে দিই, এখানে এই যতগুলো গাছ দেখছো, এই হ্যাঁ, তো এই গাছগুলো, এই ফুল যেগুলো হচ্ছে না, এগুলো হচ্ছে সিংকোনা ফুলের। এইগুলো মানে এইগুলো তোমার জেনারেলি ম্যালেরিয়া এইসবের ওষুধ বানানোর জন্য ইউজ করা হয়। সিংকোনা গাছ সব দেখতেই পাচ্ছ, এই সব ওষুধ বানানোর জন্য ইউজ হয়, ম্যালেরিয়া এইসবের জন্য প্রচুর আছে একদম। হচ্ছে অহলদারা সানরাইজ ভিউ পয়েন্ট, খুব ফেমাস এখানে বলছে ডেসক্রিপশনে। এখান থেকে সানরাইজ কিন্তু খুব ভালো দেখা যায়। তো এখন তো দেরি হয়ে গেছে, অনেক দেরি। সকালের দিকে একদম ভোর দিকে যদি আসো তাহলে সানরাইজটা দেখতে পারবে, ঠিক আছে? তো এটা হচ্ছে জায়গাটা। আসল যদি দেখতে হয় ওই দিক দিয়ে যেতে হবে, 20 টাকা করে টিকিট আছে। ওখান দিয়ে গেলে পুরো ভিউটা দেখতে পারবে উপর থেকে। এখানে সব থেকে ভালো কি জানো, এখানে হোমস্টেও রয়েছে একটা ভালো। প্রচণ্ড ঠান্ডা, বড্ড ঠান্ডা এখানে, যেহেতু উঁচুর দিকে। বেশ হাওয়া দিচ্ছে, ওপর থেকে মেঘলা আকাশ। তোমাদের দেখালাম, তো ওখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো ভালো করে, বা এখান দিয়েও দেখা যায়, ঠিক আছে? হয়তো অতটা ভালো দেখা যায় না, বাট ওখান দিয়ে গেলে ক্লিয়ার দেখা যাবে। হচ্ছে অরেঞ্জ গার্ডেন, ঠিক আছে? অরেঞ্জ গার্ডেনটা এখন তো যেমনি তোমাদের বললামই, এখন তো কোনো মানে অরেঞ্জ পাওয়া যাবে না, বাট যে সিজনটায় যে সময় হয় না, খুব ভালো এখানে অরেঞ্জ হয়, খুব ভালো। ভিডিওতে দেখেছিলাম আমি, অসাধারণ হয়। আমি তো এখন অড টাইমে আসছি, বৃষ্টিও পড়ছে খুব জোর, বাট তাও আমি নিচে নামছি। এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেনটা। কোনটা? তো এইগুলো হচ্ছে সব অরেঞ্জের গার্ডেন, গাছ এইগুলো। আপাতত এখন চলে গেছে, এখন আপাতত সিজন, তাই জন্য নেই, দেখতে পাচ্ছ না। উনি হচ্ছে এখানকার ওনার। এটা যত দেখছো সব কমলা লেবুর গার্ডেন। এই সব অরেঞ্জের গার্ডেন। আপাতত এখানে কোনো অরেঞ্জ নেই, বললামই যেমনি সিজন চলে গেছে। लास्ट दिसंबर 1 जनवरी, लास्ट दिसंबर। ओ लास्ट दिसंबर टू 1 जनवरी। अच्छा, लास्ट दिसंबर। मैं यहाँ पे रहता हूँ। आप वहाँ पर? ऑरेंज गार्डन मेरा ही है, यही है। अच्छा, तो आपका शीतल का ही? ऑरेंज गार्डन आइएगा। अच्छा। मेरा नाम दीपक राय है, मैं यहाँ पे रहता हूँ। ये घर आपका है। अभी छोटा सा एक दिखाई दे रहा है, ऑरेंज से छोटा सा एक। अच्छा, कहाँ है? कहाँ है? ओह, और इधर भी दिखाई दे কোথায় রে? ওই रहा है, और यहाँ पर में भी देखा जा रहा है छोटा सा। ওই যে अच्छा, और इधर इधर ये यहाँ पे ওকে, কয়েকটা দেখা যাচ্ছে কিন্তু ছোট। ওই ছোট अभी खत्म हो गया ना। कुछ नहीं है अभी। तूफान, बहुत बड़ा तूफान आ गया ना इधर अच्छा, तूफान है तो। अभी। और आपका कलकत्ता का क्या हाल खबर है? अभी वोट आ रहा है। ये तो छोटो, इतना बड़ा। बहुत बड़ा होता है। अच्छा, यहाँ से चारा लेके नहीं होगा ना? अभी विंटर दिसंबर में आऊंगा। नहीं, ये जनवरी में? असार में, असार साउंड महीने में लगता है। तब ये पूरा भर जाता है ना गार्डन ऑरेंज में, मतलब अच्छा, दिसंबर में तो पूरे भर जाता है ना। पूरा भर जाता है। तब बहुत लोग जन तो घूमने भी आते होंगे यहाँ पर। दिन में 800-900 आता है टूरिस्ट। अरे वाह, 800-900 का करे एक जन का पर अच्छा, हेड। और यहाँ से कंचनजंगा पूरे दिखाई देता है। ये कांचनजंगा देखा फोटो जाए। लेने के लिए जगह उधर है, ये कच्छू वगैरह है, ये मान कच्छू वगैरह है, ओके। कच्छू वगैरह है, অ্যাভোকাডোর গাছ सब फूल आ रहा है, হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে। फूल पूरे आ रहा है इसका। कौन सा पेड़ है? ये गोल मिर्ची बोलता है ना, गोल मिर्ची दार्जिलिंग। दार्जिलिंग का झाल गोल এই মির্চি, দার্জিলিং এর যে মির্চি স্পেশাল তার গাছ। ये बहुत अच्छा। ये वेरी बहुत स्वीट। मीठा होगा। अपना अपना खाने वाला का नाम दाना दाना पे है।
बहुत दिन से इसको तोड़ के रखा है मैंने, अच्छा नहीं तोड़ के रखा है एक है ঠিক है बहुत बढ़िया क्योंकि अभी तो बाप रे माँ এখানে অরেঞ্জের সাথে সাথে আরো অনেক কিছু আছে অ্যাভোকাডোর গাছ আবার পেলাম এখানে এটা লেবু গাছের ফুল দেখিয়েছিস ये एवोकाडो का ये এইগুলো লেবু एवोकाडो का ये ये অ্যাভোকাডো का सारा है। अच्छा बहुत बढ़िया आधा अदरक। आधी इस तरीके का देता है। आधा ये अभी यहाँ पे फूल रहेगा पूरे अच्छा हाँ, और ये इलायची ऐसा हो गया है इलायची ও ইলাইচি ওইদিকে আবার এলাইচি ওকে এলাইচি इस तरीके से आता है इलायची ও काला इलायची ওইগুলো इलायची इलायची। बड़ा इलायची। खाना पड़ता है मतलब टिकट खरीदना पड़ता है टिकट तो नहीं है विंटर में हाँ टिकट नहीं 50 रुपीज पर हेड अच्छा अच्छा 50 रुपीज पर हेड ये मेरा एक गेट है अच्छा यहाँ पे गार्डन का वो लगता है बोट लगता है अच्छा अच्छा ठीक है बहुत बढ़िया ये गाचे टोमेटो है टमाटर का गाछ गाचे गाचे टोमेटो है हाँ ও आप अपना नंबर बता सकते हो अच्छा गार्डन का ही आप बता दीजिए 9769 हाँ 264081 अच्छा 9769 264081 अच्छा और लास्ट दिसंबर में आना होता है पूरा ही दिखाई देता है यहाँ पे अच्छा हर जगह टिकट दर यहाँ पे 50 टका करे है अच्छा लेकिन 50 मेरे में क्या है कि मैं कोई तोड़ने के लिए चाहता है तो एक तोड़ने के लिए भी देता हूँ हाँ। और टेस्ट करने के लिए बोलता है हाँ। टेस्ट करने के लिए भी देता हूँ अच्छा लेकिन तोड़ना मना है तोड़ने से तोड़ना 500 टका मना। फाइन है तोड़ने से अच्छा हाँ, मैं टेस्ट करने के लिए भी देता हूँ फोटो खींचने के लिए फोटो के लिए भी देता हूँ तोड़ने के लिए अच्छा। वो- तोड़ नहीं सकते तोड़ने बिना के लिए पूछे थोड़ा नहीं सा हाँ मना है। वो दिया थैंक यू आइएगा सभी को लेके आइएगा हाँ धन्यवाद एक गाछ का टमाटो दीजिए নাম্বারও দিয়েছে যদি তোমরা কোনো ইনকেস অসুবিধা হয় তাহলে কল করতে পারো থাকতেও পারো নাম্বারটা বলে দিয়েছি সব ডিটেলসও বলে দিয়েছে তো চলো তোমাদের সামনে আবার অনেকক্ষণ পর ফিরে এসেছি সেই অরেঞ্জ গার্ডেন দেখানোর পর থেকে তো আর ভিডিও বানালাম না এখন বাজে হচ্ছে 2:15 এরকম বাজে তো এখন আমরা জায়গা থেকে তো বুঝেই গেছো তো ফাইনালি পাহাড়ের জীবন থেকে ফিরে এখন আবার আমরা শহরে জীবনে চলে এসেছি তো এটা হচ্ছে শিলিগুড়ি জাংশন মানে স্টেশনে এসেছি তো শিলিগুড়ি জাংশনে এসেছি আপাতত এখন ট্রেন নেই আমাদের আই নো একটু মানে বুঝতেই পারছো পাহাড়ি এলাকার জায়গা ছিল তো তাড়াতাড়ি না নামাটাও মানে রিস্ক হয়ে যেতে পারে কারণ 8টার দিকে ট্রেন হয়তো অনেক সময় দেরিও হয়ে যেতে পারে তো তাই এখন আমরা চলে এসেছি তাড়াতাড়ি যদিও 8টার দিকে অনেক টাইম আছে এখন তাই আমরা একটা লজের দিকে রয়েছি এই যে এইখানে এক্সিকিউটিভ লজ নাকি একটা সামথিং এখানে রয়েছে তো এখানটায় রয়েছি আর এই শিলিগুড়ির প্ল্যাটফর্মে এখানেই পেয়ে যাবে তোমরা এই জাংশনটার দিকেই যেখানে আই লাভ শিলিগুড়ি লেখা আছে তো এখানটায় পেয়ে যাবে আর বাকি সব তো ভাই ফাইনালি জার্নি তো খতম হয়ে গেল আর আশা করি তোমাদের এই ব্লগগুলো পছন্দ হয়েছে যদি ভাই পছন্দ হয়ে থাকে ভাই প্লিজ একটি লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও ইয়ার এত ভাই খাটনি করি না ইয়ার লিটারালি এখন তো ফোনই রয়েছে হাতের মধ্যে শুধু কিছুই না আবার পরের বছর ব্লগ করব এই চ্যানেলে ঠিক আছে শর্টস তো দিতেই থাকবো বাট তাও তোমরা একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ভাই প্লিজ থ্যাংক ইউ সো মাচ গাইস আর 100 সাবস্ক্রাইবারে নিয়ে যাও অবশ্যই গাইস ঠিক আছে ভালো ভিউজ তো ভালোই পাচ্ছি বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না চ্যানেলে তো সেই বুঝে করতে হবে বন্ধুরা তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও আর বাকি ভাই থ্যাংক ইউ তোমাদের এত সাপোর্টের জন্য পুরীর ভিডিওতে প্রচুর সাপোর্ট হয়েছে আমার এত এক্সপেক্টও করিনি আমার এই চ্যানেলে হবে তা এটাই ছিল বন্ধুরা লাভ ইউ অল গাইস বাই বাই দেখা হবে আবার একটি নতুন ফ্রেশ সিরিজে থ্যাংক ইউ গাইস বাই